প্রিয় নেতা জনাব মামুন সরকার যেটা মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের প্যারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজকে এখানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং এই দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট জনাব আব্দুল মতিন এবং প্রধান বক্তা হিসেবে যিনি এখানে বক্তব্য রাখবেন নবীনগর উপজেলা বিএনপি সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান। তো এখানে জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমরা এখন সরাসরি তাদের বক্তব্য আপনাদেরকে নিয়ে যাব। বাংলাদেশ আব্দুল মান্নানকে বিজয় করে আমরা ওনাকে এখান থেকে বিজয় মালা পরিয়ে আমরা জয়যুক্ত করতে চাই। আমরা সবাই একমত কিনা? জনাব অ্যাডভোকেট মান্নান ভাই আমাদের নবীনগর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী। আমি রতনপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে আশ্বস্ত করতে চাই আপনাদের সকলকে নিয়ে যত বাধা যত প্রতিকূলতাই থাকুক রতনপুর ইউনিয়ন থেকে মান্নান ভাইকে বিপুল করে ইনশাল্লাহ পাস করাবো। আপনারা কেউ কারো হুমকি জামকি এগুলাতে ভয় পাবেন না। আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর সুস্থ স্বাধীনভাবে নির্বাচন হবে 12 তারিখে। আপনারা গত 17 বছর ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আমাদের মা বোনকে বলবেন ভোট কেন্দ্রে যেতে, নিশ্চয়ই তারা ভোট দিতে পারবেন। আমরা এই আসনটি দেশনায়ক জনাব তারেক রহমানকে অবশ্যই উপহার দেব। ছাত্র ইউনিয়নের যুব দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে আমার একটাই আহ্বান, আপনারা প্রত্যেক ঘরে ঘরে মান্নান ভাইয়ের সালাম পৌঁছে দেবেন, তাদের শীষে ভোট চাবেন। কারণ 17 বছর আপনারা আন্দোলন করেছেন, ভোট দিতে পারেন নাই, এবার সুযোগ এসেছে ধানের শীষে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং অ্যাডভোকেট মান্নান ভাইকে জয়যুক্ত করবেন। উনি নবীনগরের উপজেলা বিএনপির সভাপতি, উনি ব্রাহ্মণবাড়িয়া জেলারও উনি সভাপতি ছিলেন। এটা আপনারা সবাই জানেন যে উনি যদি যোগ্য ব্যক্তি না হয়ে থাকেন এই পদগুলা তো উনি থাকতে পারতেন না। কাজে উপযুক্ত কোনো অভাব নেই। উনি একজন অ্যাডভোকেট। পাকিস্তান আমলে দেখেছি, স্বাধীনতার পরপরও দেখেছি, উকিল সাহেবরাই রাজনীতিতে অগ্রগামী ছিল। সেই একজন অ্যাডভোকেট আব্দুল মান্নান। আমি বলতে চাচ্ছি আপনারা যার জন্য এসেছেন ওনাকে পাস করাইতে হবে, এটা হলো আপনাদের প্রথম কথা। কিন্তু এর আগে আমার কথাটা এমন, বিশ্বাস করেন আর কি না করেন, আপনারা ভোট দিবেন চিন্তা করছেন, কিন্তু আপনাদের মধ্যে এমন লোক আছে ভোট দেওয়ার সময় নিজে ভোট দিতে মনে থাকে না। না, এমন হওয়া যাবে না। আপনারা প্রতিটা মানুষ 1 জন 5 জন 1 জন 10 জন হতে হবে এবং আপনার বাড়ি ঘরের ভোটটি যাতে কেন্দ্রে গিয়ে পৌঁছে, ভোটাররা যাতে কেন্দ্রে আসে এবং ভোটটা যে ধানের সৃষ্টি দেয় এই চিন্তাটা করতে হবে। সকলেই বলেন উনি অবসীন নেত্রী ছিলেন। গণতন্ত্রের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, জনগণের মৌলিক অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। কিন্তু কখনো কখনো উনি কিন্তু দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপোষ করেছেন। আপনারা সকলেই জানেন এই বাংলাদেশ ছিল প্রেসিডেন্ট শাসিত সরকার ছিল বাংলাদেশে। আমাদের যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংবিধান সেটা ছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির। কিন্তু 1991 সালে এদেশের জনগণ যখন ওনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, এদেশের জনগণের চাহিদার প্রেক্ষিতে উনি কিন্তু সেদিন গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করে আপোষ করেছিলেন। সেদিন কিন্তু উনি বাংলাদেশকে প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে সংসদীয় সরকার পদ্ধতিতে নিয়ে এসেছিলেন, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা হয়েছে, চলছে।
এদেশের যত ক্রান্তিকাল এসেছে প্রত্যেক ক্রান্তিকালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা যখন যে নেতৃত্বে ছিলেন তারা এদেশে যাদের ক্রান্তিকালে এই দেশের হাল ধরেছে, জনগণের পাশে দাঁড়িয়েছে। 1971 সালে এই জাতি যখন দিকহীন ছিল, নেতৃত্ব দেওয়ার নির্দেশনা দেওয়ার কেউ ছিল না, তখন মেজর জিয়াউর রহমান এসে ওনার যে কমান্ড ছিল পাকিস্তান বাহিনী তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে এই দেশকে স্বাধীনতা যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। আবার 75 সালে এই জাতি যখন এক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তখন তিনি আবার এসে এ জাতির হাল ধরলেন। বহুদলীয় গণতন্ত্র উনি এ জাতিকে উপহার দিলেন। এই জাতি যখন আবার একবার দিক নির্দেশনা হারিয়ে ফেলল, হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, তখন আমাদের আজকের এই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়েছে এই জাতির নেতৃত্ব গ্রহণ করলেন এবং এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে 91 সালে গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন। আবার যখন এই দেশে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী ভাবে রাষ্ট্র পরিচালনা করা শুরু করলো, তখন আমাদের নেত্রী বারবার নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেতা আজকে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার উপদেষ্টায় সহযোগিতায় এই জাতি আবার স্বৈরাচারের হাত থেকে 24 জুলাই আগস্ট 5 আগস্ট মুক্তি পেয়েছে। আজকে আপনারা আমরা যারা আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওয়ের মাগফিরাত কামনার জন্য উপস্থিত হয়েছে, সত্যিকার ভাবে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। বিএনপির প্রার্থী জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী দানের শীষের প্রার্থী জনাব এম এ মান্নান সাহেবকে যদি আমরা ভোটে নির্বাচিত করে এই নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া 5 থেকে যদি আমরা দানের শীষের প্রতীককে বিজয় করে আমাদের নেতা যারা তারেক রহমানকে ভোট দিতে পারে, তাহলে সত্যিকার ভাবে আমাদের নেত্রী যারা ম্যাডাম খালেদা জিয়াকে আমাদের মূল্যায়ন করা হবে, সত্যিকার ভাবে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, সত্যিকার ভাবে ওনার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা হবে। তাই আমি আপনাদের কথা আহ্বান জানাবো, আসুন আগামী নির্বাচনে আমাদের সকল ভেদাভেদ করে দিয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে দানের শীষের প্রতীকের পক্ষে আমরা কাজ করি। প্রত্যেকটা কেন্দ্র থেকে দানের শীষের প্রার্থীকে আমরা বিজয় করে এই আসনটাকে আমরা যারা তারেক রহমানকে ভোট দিব। বাংলাদেশের প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী, ওনার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়ে আমার প্রিয় নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমি দু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো। আমার কোনো বক্তব্য নাই, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এই গ্রামটি একটি ঐতিহাসিক ঘটনা আমি জানি। সেটা হচ্ছে কুমিল্লার মধ্যে প্রথম যে গ্রাজুয়েট ছিলেন জওয়ান সিরাজুল ইসলাম সাহেব, ওনার বাড়ি এই গ্রামে। এটা আমি এই ইতিহাস আমি জানি যে এই গ্রামেই দাঁড়িয়ে আজকে কথা বলছি আপনাদের কাছে। আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা রতনপুর ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই রতনপুর ইউনিয়নে অনেক জ্ঞানী গুণী বিজ্ঞজন আছেন। আজকে আপনাদের কাছে আমার একটি আহ্বান, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রতীক হচ্ছে ধানের শীষ। বিএনপি যারা করেন তাদের প্রতীক তো দুইটা না, একটা নাকি? তাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। যদি আমাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনারা যারা বিএনপি করেন তারা তো ধানের শীষকেই আপনারা বেছে নেবেন। প্রিয় ভাইয়ের আমার নবীনগর নিয়ে একটি ভীষণ আছে। আমি নবীনগরকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমি নবীনগর থেকে
সন্ত্রাস এবং চাঁদাবাজি দূর করতে চাই। আমি নবীনগর থেকে বালু মহলের লুটপাটের সিন্ডিকেট ভেঙে দিতে চাই। আমি নবীনগরে কোন সন্ত্রাসীদের সিন্ডিকেট নবীনগর দেখতে চাই না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে নবীনগর কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন বালু লুটপাটকারী সিন্ডিকেট নবীনগর থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমি প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে, নির্বাচন নিয়ে, ধানের শীষের নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, চক্রান্ত আছে। আমাদের জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত ছিল। অনেক দল, অনেক দেশ চক্রান্ত করেছিল, অনেক লোক চক্রান্ত করেছিল নির্বাচনকে বানচাল করার জন্য। আমাদের নবীনগর তার ব্যতিক্রম নয়। আমাদের নবীনগরে কিন্তু বিভিন্ন চক্রান্ত চলছে, বিভিন্ন ভুয়া তথ্য, ভুয়া নিউজ, বিভিন্ন ভাবে বিভ্রান্তি ছড়ানোর বিভিন্ন চেষ্টা করা হচ্ছে। বলতে চাচ্ছে, অনেকে বলতে চায় যে এই মাখরাটা, এই ভাটিটা তো আমরাও করি, ভাটিটা তারাও করে। তারা যে ওরা দল করে না, দল ভালোবাসে না, তাদের দল থেকে তারা বিচ্ছিন্ন দলের আদর্শচ্যুত হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত ছড়ায় যে আমরাও বিএনপি করি। তারা কবে বিএনপি করছে, বিএনপির সদস্য নাম্বার কত, তাদেরকে জিজ্ঞাসা আমরা সদস্য নাম্বারটা কত নবীনগর বিএনপি। কাজে আমি ওদিকে যাচ্ছি না। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা সবাই অতি ধৈর্যের সহিত এবং সুকৌশলে আগামী নির্বাচন, আপনারা ধানের শীষের নির্বাচনকে আপনারা চালিয়ে যেতে হবে। কোন অবস্থাতেই আমাদের মাটি মানুষের কোনোভাবে বিভ্রান্ত না হয় সে ব্যাপারে ভূমিকা রাখতে হবে। আয় আল্লাহ, জনাব খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই আল্লাহ। আয় আল্লাহ, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ। আয় আল্লাহ, ওনার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আয় আল্লাহ ওনার আদর্শকে ধারণ করে আল্লাহ চলার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, উনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল্লাহ। আয় আল্লাহ, উনি আপোষহীন ভাবে দেশকে শাসন করেছেন আল্লাহ। কোন বাতিলের কাছে উনি নত হন নাই আল্লাহ, কোন বাতিলের সাথে উনি আপোষ করেন নাই আল্লাহ। ওনার রক্তকে তুমি কাল কিয়ামতের ময়দান পর্যন্ত তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আজকের মিটিং এর যিনি সভাপতিত্ব করতেন জনাব সাকলাইন মাস্টার সাহেব, উনি আমাদের মাঝে নেই আল্লাহ। আয় আল্লাহ, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ। ওনার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। তো দর্শক, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড বিএনপি এবং সংগঠনের উদ্যোগে আজকে এখানে যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া ও আলোচনা সভা, সেই আলোচনা সভা থেকে সর্বশেষ।